হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনহান্স ক্রিয়েটিভিটি। আজকে আপনাদের সাথে একটা মজার একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রেখে কিভাবে আপনি আপনার সন্তানকে ব্যস্ত রাখবেন তার একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স। আর সর্বপ্রথম যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, আমি আমার সন্তানের একটা স্টাডি কর্নার শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো আমি ছোটবেলা থেকে তাকে বই কিনে দিতাম এবং বইগুলো সে বুঝুক না বুঝুক তাকে ব্যবহার করতে দিতাম এবং পড়ে শোনাতাম। বইয়ের বিভিন্ন বর্ণ, রঙিন ছবি, বিভিন্ন রকমের রং, শেপ তার অনেক কিউরিওসিটি তার মনে জাগাতো। একটা সন্তান ছোট হলো রঙের প্রতি তার দৃষ্টিটা অবশ্যই কাজ করবে এবং ধীরে ধীরে বড় হতে হতে তার বইয়ের প্রতি আকর্ষণ বোধ তৈরি করবে, রঙিন বই, রঙিন ছবির প্রতি। আমি আমার সন্তানের স্টাডি কর্নারটা শেয়ার করছি, সেটা তাজুক আমি সাজিয়েছি একটা রেকে বিভিন্ন ধরনের বইয়ের তাক রেডি করেছি। সে কিন্তু ছোটোবেলা থেকে বাতিঘর, চট্টগ্রামের জামাল খান বাতিঘরের বই শপে যাওয়া অভ্যস্ত। প্রায় আমরা প্রতি মাসে 2 মাসে একবার হলেও বাতিঘরে যাব, বই দেখব, বই কিনবো। এটা একটা স্বভাবে পরিণত হয়েছে। আমরা মোটামুটি যে কালেকশনগুলো আমাদের কাছে রয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যাদের ক্ষুদে সন্তানগুলো রয়েছে তারা অবশ্যই এটা দেখবে, দেখে তাদেরও একটা আকর্ষণ বোধ তৈরি হবে এবং তার নিজের কর্নারটাকে সাজিয়ে রাখবে। যেমন আমি ওকে ছোটোবেলা থেকে যে বইগুলো দিয়েছি, প্রথমত আমি এই বইগুলো শেয়ার করছি। আমি ওকে একদম যখন ছোট একটু বই কিছু ধরতে পারে তখন আমি তাকে এ ধরনের কাপড়ের বই দিয়েছিলাম। কাপড়ের বই দেওয়া এটাতে অনেক মজা পেয়েছে সে। যেমন এটা ওয়াশেবল, এটা সুন্দর করে পরিষ্কার করা যাবে এবং একটা সাউন্ড হয়, এই যে একটা সাউন্ড, খুব মজা পেতো এটা ধরে, এভাবে চটকানো, খেলতো, ছবিগুলো দিয়ে তাকিয়ে থাকতো। একটা সময় গিয়ে এখানে যে ভোক্যাবুলারিগুলো রয়েছে, যেমন এনিমলস, এখানে যে ডাঙ্কি মানে যে গাধা হয় এবং শিপ, হর্স, ডগ, ওলফ এদেরকে চিনে ফেলে। এভাবেই কিন্তু মানে শিখে শিখে মুখস্থ করে কোনো কিছু হয় না। চর্চা, ব্যবহারের মাধ্যমে সন্তানের শিখনটা খুব স্ট্রং হয়। যেমন এখানে আরেকটা বই দেখা যাচ্ছে, সেটা হলো পার্সন। পার্সন এখানে এই বইটা চিনে, মাদার অ্যান্ড ফাদার, ব্রাদার অ্যান্ড সিস্টার, এই যে ক্যারেক্টারগুলো দেখতো এবং সে বড় হতে হতে এই ক্যারেক্টারগুলোর প্রতি খুব আকর্ষণ বোধ, কিউরিওসিটি জন্মায়, এরা কারা, এরা কী করে, এগুলো দেখার পরেই কিন্তু সে বিভিন্ন রকমের প্রশ্নগুলো করতে থাকে যে এগুলো কী করে, কেমন করে করে, কিভাবে করে, এদেরকে কি বলে। এই ধরনের প্রশ্নগুলো আপনার সন্তানের মনে উকি দিবে। আপনি দেখালেই কিন্তু আপনাদের সন্তানের মনে অনেক প্রশ্নের উদয় হবে। বাচ্চা প্রশ্ন করা ভালো, কষ্ট করে বুঝে প্রশ্নের উত্তর দিবেন। যে উত্তরটা আপনার জানা নেই সেটা জেনে দিবেন, যে এখন আমি এটা বলতে পারছি না, মনে পড়ছে না, আমি পরে এটা তোমাকে জেনে বলবো। যেমন আমি এটা 6টা নিয়েছি, আমার কাছে এখন আপাতত 2টো রয়েছে। আমি 4টা একজনকে দিয়েছি, তার বাচ্চার জন্য দিয়েছিলাম যে এই বইগুলো সে বাচ্চাটা পড়ুক। সেটা আমার সন্তান কিন্তু তাকে গিফট করেছে, যে আমার তো জানা আছে, আমি এখান থেকে কয়টা বই তাকে গিফট করতে চাই। তাহলে এটা হলো আমার সন্তানের প্রথম বই। তারপর কিছু বই আমি শেয়ার করতে যাচ্ছি। আমি বড় বড় যে নাম্বারগুলো রয়েছে, এই যে নাম্বারগুলো এটা ছিঁড়েও গেছে, নাম্বারগুলো চেনা হয়েছে, বইগুলো আসলে স্মৃতির জন্য রাখা। এগুলো বিভিন্ন রঙিন যে ছবি, এই যে সে তার মধ্যে যে এত আকর্ষণ, গুনতে শেখা, প্রথম গুনতে শেখা সন্তানের, এটা অনেক মজাদার একটা বই ছিল, মিষ্টি দেখা যাচ্ছে, বিভিন্ন রং বেরঙের। আমরা কিন্তু এই ছবিগুলো খুলে দেখতাম কয়টা ফুল, কোনটার কী রং, এভাবে আমরা, আমার সন্তান কিন্তু এইভাবেই রঙের সাথে পরিচয় হয়েছে। কোন রং, কোন রঙকে ইংলিশে কি বলে, এক্স্যাক্টলি রঙগুলোর সংজ্ঞাটা কী, এবং আইডেন্টিফাই করা এবং অন্যান্য রঙের সাথে মেলানো, এই রঙটা এই রঙের সাথে মেলে। এটা কিন্তু আপনার বাচ্চার প্রি স্কুল ডেভেলপমেন্টের কাজ করবে এবং তার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, একটা বিষয়ের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য মেলাতে সাহায্য করবে। যেমন এখানে আমার আর কিছু বই রয়েছে, এই যে এটা হলো 1 2 এই যে নাম্বারগুলো, এই যে এখানে রয়েছে 5 6, এই বইগুলো আমরা 6টা নিয়েছিলাম। তাও আমি অনলাইন থেকেই বেশিরভাগ বই অর্ডার করেছি। আমি আমার শুরু থেকে আমার সন্তানকে আমি খেলনা দেওয়া, এডুকেটিভ টয় এবং বই, এই দুটো জিনিস আমি অবশ্যই দিতাম। যেমন নো ইউর বডিটা কিন্তু প্রথমত সে এই বইটা থেকে শিখেছে। এই বইটা থেকে শিখেছে এই যে বিভিন্ন ছবিগুলো রয়েছে, যেমন কোনটাকে কী বলে একদম স্পেসিফিকলি আইডেন্টিফাই করা আছে, যে এটাকে আই বলে, এটাকে নোজ বলে। একটু আপনারা আপনার সন্তানের সাথে
করার সময়, বোঝানোর সময় আপনি যদি খুব সিনিয়র মেন্টালিটি নিয়ে আপনার সন্তানকে বই দেখান বা বোঝানোর চেষ্টা করেন, একদম ভুল করবেন। আপনার সন্তানের সাথে বই নিয়ে বসার সময় এই চিত্রগুলো দেখানোর সময় আপনাকে অবশ্যই অভিনয় করতে হবে খুব মজা করে, বাচ্চাদের মতো করে। নাকটাকে কি বলে ইংলিশে শিখাতে পারবেন, কোনটা নোজ, কোনটা আই, ইয়ার কোনটা, হ্যান্ড কোনটা, দেখাও তুমি। অনেক কৌশলে কিন্তু আপনারা আপনার সন্তানকে যে ফুট অত পায়ের পাতা, মাউথ অত মুখ, বলো মুখস্থ করো, এইভাবে হবে না। আপনি বই দেখে দেখে গল্পে গল্পে তাকে আইডেন্টিফাই করতে বলবেন, আপনারটা কোনটা, আপনার মাউথ কোনটা, তার মাউথ কোনটা। এইভাবে কিন্তু আপনি আপনার সন্তানকে বোঝাতে পারেন। এভাবে তার বডি পার্টসগুলো মুখস্থ হয়ে যাবে। কিন্তু টুথ অত দাঁত, নি অত হাঁটু, এইভাবে আপনার কোনো মানুষই ভোকাবুলারি সহজে মুখস্থ করতে পারে না। আর আপনার সন্তান তো পারবেই না এটা। তাই খেলে খেলে এখানে এই পার্টগুলো, যে প্রত্যেকটা পার্ট, মাশাআল্লাহ আমার সন্তান এই প্রত্যেকটা পার্টগুলো ইংলিশে কী বলে সেটা জানে। কারণ ছোটোবেলা থেকে যদি আপনি তাকে বইয়ের সাথে রাখেন তাহলে অনেক কিছু শিখতে তার সহজ হয়ে যাবে। এবং এখানে একটা রাইমসের বই রয়েছে। এই যে রাইমসের বই, এখানে রাইমসগুলো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ শেখা হয়ে গেছে আমাদের। এখন ছবিগুলো দেখে কিন্তু আমরা খুব অভিনয় করেছি। এই যে কবিতা মুখস্থ করো, জনে জনে মুখস্থ করো, হামটি জামটি মুখস্থ করো, মুখস্থ করে আসলেই আপনার সন্তানকে আপনি মনে রাখাতে পারবেন না। একটা অভিনয় থাকতে হবে। আপনার সন্তানের সাথে আপনার একটা আই কন্ট্যাক্ট থাকতে হবে। আপনার এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, জেস্চার, বডি জেস্চার সব কিছু মিলিয়ে আপনার সন্তান আপনাকে আকর্ষণ বোধ করবে এবং আকর্ষণ বোধ করবেন আপনার দেখানোর স্টাইলকে সে করে কিন্তু আপনার সাথে যাবে, বলার চেষ্টা করবে। এখানে রয়েছে জারি হাউ, এই ফর অ্যাপল, এগুলো রয়েছে এই রাইমসের বইগুলো। এটা হলো তার ইংলিশের প্রথম রাইমস। আমি প্রথম দিকে কোনো ছোট বই কিনিনি, এটাও আমার 6টা ছিল। এক সাইডে আমরা 6টা, সেটা আমরা অনলাইন থেকে অর্ডার করেছি। যেমন আমি আরেকটা বই দেখাই, আমি হয়তো পুরোপুরি একটা পার্ট করে ভিডিওটা দিতে হবে, কারণ একটা ভিডিওতে বলতে গেলে অনেকের হয়তো বিষয়টা বুঝতে অসুবিধা হবে। যেমন আমার আরেকটা যে বইটা আমার সন্তানের প্রথম একটা কালারের বই, যেটা সে খুব পছন্দ করতো, মাই ভেরি বিগ বুকস অফ কালার। যেমন এটা আসলে চমৎকার, ওয়াশেবল না, ওয়াইপসেবল। এটা টিস্যু দিয়ে ওয়াইপস করা যায়। যেমন প্রথম কালারটা তাকে মানে পুরোপুরি বিভিন্ন রঙকে কি বলে, কোনটাকে কী রঙ বলে, এই বইটা থেকে তার শেখা খুব ভালো করে। কোন রঙ, ব্রাউন, রেড এবং ইয়েলো, পিঙ্ক, পার্পল, অল কালার অফ নেম সে এখান থেকে শিখেছে। এই যে এই বইটা দেখুন, এখানে আমি এই যে অরেঞ্জ কালার, লাইট গ্রিন, এই যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে, কালারগুলো রয়েছে, নামগুলো। তাহলে একসাথে কি আপনি কালারও শিখাতে পারছেন, কালারের সাথে সাথে কোন জিনিসকে কি বলে, কোন জিনিসের কালার কেমন হতে পারে সে একটা আনুমানিক ধারণা পাবে। এখানে প্রত্যেকটা নাম মাশাল্লাহ সে আইডেন্টিফাই করতে পারে। আইসক্রিম, শার্পনার, গ্লোভস, মেজারিং টেপ, টর্চ, ফ্লাওয়ার। আপনারা যারা জানতে চান যে এই বইটা নিয়ে একটু আমাদের সাথে বা আপনাদের সন্তানের সাথে শেয়ার করার জন্য, আমরা কিন্তু শেয়ার করব, জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যে প্রত্যেকটা বই নিয়ে যদি আমরা একটু শো আপ করি তাহলে আলাদা করে শো করব। এখানে কালারিং বুক রয়েছে। আর এইটা হলো ফ্লাওয়ার। এখানে আমরা ফ্লাওয়ারটা যদিও কিনেছি রঙের জন্য, এই যে ফ্লাওয়ার নেম, কিন্তু এখনও পুরোপুরি সবগুলো ফ্লাওয়ার আমরা আইডেন্টিফাই করিনি। কিছু কিছু স্পেসে আমাদের দেশীয় ফুলগুলোর নাম আইডেন্টিফাই করা হয়েছে। এখানে সব ফ্লাওয়ার। এটাও কিন্তু ওয়েবসেবল, এটা ওয়েব টিস্যু দিয়ে পরিষ্কার করা যায়। এই যে আবার বার্ডস, এই আমাদের বইয়ের কালেকশনটাই দেখাচ্ছি আজকে না হয়। বার্ডসের বুক এখানে রয়েছে। এটা চমৎকার একটা বই, অপোজিটস। ছবি দিয়ে কিভাবে আপনি অপোজিটসটা বোঝাবেন তার সুন্দর একটা কালেকশন এটা। যেমন আপনি কিভাবে পড়াতে পারেন, ম্যাঙ্গোটাকে সে চেনে। যেমন ম্যাঙ্গো ইজ সো সুইট, সুইট সোর। ক্যারাম্বোলা মানে কামরাঙ্গা, ক্যারাম্বোলা বলে এটাকে। তাহলে এটা টক, ওইটা মিষ্টি। তাহলে অপোজিট ওয়ার্ডসটা আপনি এভাবে শেখাতে পারেন। গার্ল মেয়ে, বয় ছেলে। এখানে হ্যান মুরগি, কক মোরগ। ফার্স্ট খরগোশ ফাস্টলি দৌড়ায় এবং টার্টল স্লোলি দৌড়ায় বা হাঁটে। এভাবে আমরা এখানে অপোজিট ওয়ার্ডসগুলো বুঝিয়েছি, তার কাছে খুব মজা লাগে। এখানে বিভিন্ন ছবি যুক্ত রয়েছে, এই যে ক্রাই, লাভ, থ্রো, ক্যাচ, ক্লোজ, ওপেন, হ্যাবি, লাইট। এভাবে এই যে পুরো বইটা খুবই সুন্দর একটা অপোজিটসের বই। আমাদের এই কালেকশনগুলো রয়েছে। দিস ওয়ান কাইন্ড অফ ভেজিটেবলস বুকস, দিস ইজ দ্য
very exciting book to know vegetable names. This is cucurbits and temperate vegetable. এখানে বিটার গার্ড বিভিন্ন কি সুন্দর করে যেন সত্যি রিয়েল পিকচার বইগুলো। এই যে রিয়েল পিকচার খুব সুন্দর আর যথেষ্ট বড় কিন্তু এই বইটা। এই যে বিভিন্ন ছবি, এখানে অনেকগুলো ভেজিটেবল নেম আমরা জানি, এখন ইংলিশে জানি, তাহলে ইংলিশে বানানটা তো পরে আসবে, আগে প্রত্যেকের নামগুলোকে আমরা শেখাতে পারি। এবং সবজির সাথে তাদের পরিচয় আমরা কিন্তু এইভাবে সবজি খাওয়া শিখতে পারি বা শেখাতে পারি। যেমন যে এইখানে প্রত্যেকটা পাতার সবজিগুলোকে কী বলে, যেমন আপনি আপনার সন্তানকে যে এখানে যে এই সবজিগুলোকে কী বলে, যেমন আপনি বলছেন যে পামকিন, তাহলে চলো আমরা কালকে এই পামকিনটা বাজার থেকে আনবো, কিউকাম্বারটা আনবো, বা আমরা বোটল গার্ডটা আনবো, এগুলোকে আমরা নিয়ে আসবো, সেটাই আমরা খাবো। তাহলে আপনি যে চলো আজকে আমরা কিন্তু এই সবজিটা খাচ্ছি, তাহলে আমরা বইটাও রাখতে পারেন খাওয়ার সময়, সাথে আপনি সবজিটাও খাওয়াতে পারেন। এইভাবে কিন্তু আপনি মোবাইল ছাড়াও বইয়ের সাথে গল্পে গল্পে খাওয়াতে পারেন। একদম ছোট বাচ্চা হলে আপনি তো তাকে খাইয়ে দিচ্ছেন, সাথে তার সামনে আপনি বইটা খুলে দিতে পারছেন, সে বইটা দেখবে, বলবেন এই যে বাবু তুমি এইটা খাচ্ছ। আর একটু বড় হলে তাকে, সে তো এটা পড়তেই পারবে, তার স্টাডি একটা অংশ হয়ে যাবে। সাথে বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, সবজি খাওয়াটাও শেখানো যাবে। যেমন আমাদের আর্ট আলফাবেটের বুক রয়েছে, খুবই একটা সুন্দর বই, প্রথম পৃষ্ঠাটা ছেঁড়া হয়ে গেছে, খুব সুন্দর বইটা। কিন্তু এখানে আমার প্রায় বইগুলো ইন্ডিয়ান বুক, ওর জন্য নেওয়া, খুব আকর্ষণের জন্য, যাতে ছিঁড়তেও না পারে সহজে। এই যে প্রত্যেকটা ছবি এক একটা বইয়ের পাতা জুড়ে রয়েছে। এই যে ফ্রুটস, এখানে জেইস ফর জোকার, আইসক্রিম, লায়ন, ক্যাঙ্গারু, প্রত্যেকটা পৃষ্ঠা এই বইটা যে এত সুন্দর একটা বই। এই যে যেন রিয়েল পিকচার অরেঞ্জ, এটা হলো প্যারট, এই যে সুন্দর একটা বই। এই যে এই বইটার থেকে আমরা অ্যালফাবেট শিখেছিলাম। সাথে আমরা আরেকটা বই যেটা দেখছি, এইখানে আমরা লেখা শুরু করার আগে আমি সেটা আরেকটা পার্টে বলবো, কীভাবে আপনার সন্তানের লেখা শুরু করবেন বা লেখা শেখাবেন, সেটা নিয়ে বিস্তারিত পরে বলবো। কিন্তু আমি এই বইটা কিনেছি, খুবই সুন্দর। আপনি মার্কার থাকে, এখানে প্রত্যেকটা লেটার রয়েছে, প্রত্যেকটা লেটার দিয়ে কি আছে না আছে শব্দগুলো সে মার্কার দিয়ে আইডেন্টিফাই করবে। এখানে ডট রয়েছে, যেমন অ্যান, এখানে আমি দেখাতে চাচ্ছি, সেটা হলো প্রথম থেকে দেখাই। ইসবার এখানে কিন্তু মার্কার দেওয়াই আছে অলরেডি, যেমন এইখানে ডট ডট দিয়ে প্রথমে ওয়ান দেখুন, স্মল অ্যান্ড ক্যাপিটাল। এ ইজ ফর অ্যাপল অ্যান্ড এলিগেটর, অ্যাপল অ্যান্ড, এখানে তিনটা হয়। যেমন বি ইজ ফর বেলুন, বাটারফ্লাই, বাস্কেট, বাইসাইকেল, বাস, এই যে বিয়ার। তাহলে বি ইজ ফর অনেকগুলো হচ্ছে, সে বিটাকে লেখা শিখবে, বি ইজ ফর কী কী হয় শিখবে, সেই হিসাবে তাদের উপর মার্কিংও করবে। তার মানে ছবিগুলোর উপরে সে মার্কার দিয়ে হাত ঘুরাবে, এটাতে তার অনেক আনন্দ লাগবে, মজাও পাবে, সে ব্যস্তও থাকবে। তাহলে আপনি কেন মোবাইল দিয়ে আপনার সন্তানকে ব্যস্ত রাখবেন? এখানে আপনি একটু ইনভেস্টমেন্ট মাস্ট বি নিডেড। কারণ এই যে আপনি বই কিনবেন, আপনার বইগুলো ছিঁড়ে ফেলবে, অনেক মা বাবা বলেন বই ছিঁড়ে ফেলবে, নষ্ট করবে। নষ্ট না করলে সে কখনো কিছু শিখতে পারবে না, ভুল না করলেও শিখতে পারবে না। সো ছেঁড়ার ভয় বা নষ্ট করার ভয় আমরা যদি কিনে না দিই, তাহলে তাদেরকে মোবাইল দিয়ে তাদের ব্রেনকেই নষ্ট করতে হবে। এর আগে কাগজ নষ্ট করব, বই নষ্ট করার চেয়ে, ব্রেন নষ্ট করার চেয়ে আমরা বই নষ্ট করুক বা কাগজ নষ্ট করুক বা কাগজ ছিঁড়ুক, তাও ব্রেনটা নষ্ট না হোক। তার কথা বলার স্পিচ ডিলে হয়, মোবাইল বাচ্চাকে স্থির করে দেয়, মোবাইল বাচ্চার চোখের সমস্যা করে, ব্রেইনের সমস্যা করে, অনেক ক্ষতিকর দিক রয়েছে। সো মোবাইল দিয়ে আপনার সন্তানকে ব্যস্ত রাখবেন, না একটা সুন্দর বই দিয়ে আপনার সন্তানকে ব্যস্ত রাখবেন, বিভিন্ন এডুকেটিভ খেলনা দিয়ে তাকে ব্যস্ত রাখবেন। দেখুন খুব সুন্দর একটা বই আমাদের। এই যে এখানে আবার টোটাল অ্যালফাবেটগুলো রয়েছে, এই বইটাও খুব এনজয় করেছে, মাঝে মাঝে এটা ধরে। কিন্তু আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই বইয়ের কালেকশনগুলো রেখেছি। আমাদের বক্তব্যটা অনেক বড় হয়েছে, একটা পার্ট দেখাতে অনেক সময় চলে যাচ্ছে। সো আজকে আমরা এই যে ছোটোবেলায় এই বইগুলোর পোর্শনটা আমি রেখেছি, কালেকশন করেছি ছোট থেকে। তারপরে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন, এই যে দেখুন এই বইগুলো রয়েছে সবগুলো। এই বইগুলো কিন্তু সন্তানদের জন্য খুবই ক্যারিয়েবল, সহজে হাতে নিতে পারে, সহজে এটা খেলার ছলে ছলে হাতে রাখবে, দেখবে, এটাতে সে খুব এনজয় করবে। আজকে আমরা স্টাডির একটা পার্ট নিয়ে আলোচনা করছি, নেক্সট আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আমাদের কাছে রয়েছে স্টোরি বুক, সেটা নিয়ে আলোচনা করব।